আইফোন কিনেছেন? যদি কিনে থাকেন সেটি আসল না নকল কিভাবে বুঝবেন? কারণ ভুয়া আইফোনে সয়লাভ হয়ে গেছে বাজার। আসল বলে গ্রাহকদের ধরিয়ে দেওয়া হয়েছে নকল মোবাইল সেট। দাম রাখা হচ্ছে আসলের মতোই। তাই আপনার হাতে থাকা শখের মোবাইল ফোনটি যদি যাচাই বাছাই না করে কিনে থাকেন, তাহলে নকল হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ফোন কেনায় আপনি প্রতারণার শিকার হয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খোদ রাজধানীতে বিদেশি নাগরিকরা ভুয়া আইফোন তৈরির কারখানা খুলে বসেছিলেন। তাদের ল্যাবে উৎপাদিত এই ফোন কয়েক হাত হয়ে এখন অনেকেই ব্যবহার করছেন। রাজধানী ঢাকায় চীনা নাগরিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে উঠেছিল একটি ভুয়া আইফোন সংযোজন কারখানা। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ দিয়ে সেখানে তৈরি করা হতো আইফোনের আদলে ভুয়া স্মার্টফোন। পরে সেগুলো আসল আইফোন হিসেবে সরবরাহ করা হতো স্থানীয় বাজারে। এভাবে দিনের পর দিন প্রতারণা চক্রের কারণে প্রতারিত হয়েছেন গ্রাহকরা। এই সুযোগে চক্রটি হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একযোগে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযানে ৩ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের পার্টস, মোবাইল সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ। ডিবি জানিয়েছে, প্রায় ১.৫ বছর ধরে রাজধানীর গোপন ল্যাবে চলছিল এই অবৈধ কার্যক্রম। বিদেশ থেকে আলাদা আলাদা পার্টস এনে সেগুলো সংযোজন করে ভুয়া আইফোন তৈরি করা হতো। পরে সেগুলো বাজারে ছাড়ার মাধ্যমে প্রতারণা করছিল চক্রটি। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না। পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন। মূল অপরাধটা হচ্ছে তারা যে পথে নিয়ে এসেছে, এখানে কোনো বৈধ ঘোষণা নেই, আমদানি করার কোনো ঘোষণা নেই। তারা বিদেশ থেকেই এই আইফোনের পার্টসগুলো আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে। সেই ল্যাবে তারা সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায়। তারা স্থায়ীভাবে থাকে না। আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদের পাসপোর্ট আমরা পর্যালোচনা করে দেখেছি যে তারা গত ১.৫ বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই ১.৫ বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে। ডিবির প্রাথমিক তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য মিললেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ডিবি কর্মকর্তা সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কম দামে অরিজিনাল আইফোন কেনার প্রলোভনে না পড়ে শুধুমাত্র অনুমোদিত ও বিশ্বস্ত শোরুম থেকে মোবাইল ফোন কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ বলছে, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি ফোন উদ্ধার করা হয়। এই প্রতারক চক্রের সঙ্গে দেশের কোন কোন ব্যবসায়ী জড়িত এ নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও তাদের নাম পরিচয় প্রকাশ করতে চায়নি পুলিশ। পুলিশের এই অভিযানের পর ২টি প্রশ্ন সামনে এসেছে। একটি হলো, বিদেশি নাগরিকরা কেন প্রতারণার এই পথ বেছে নিল? সেই সঙ্গে তাদের পেছনে কারা, সেটিও বড় ইস্যু। তারা কি ইচ্ছে করে এই পথে নেমেছে নাকি নেপথ্যে অর্থের যোগান দিয়ে তাদের নামানো হয়েছে? তাছাড়া বিদেশি পণ্য আমদানিতে চীনের নাগরিকদের কাজে লাগাতে বিশেষ কোনো সুবিধা রয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অরিজিনাল আইফোন বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিসিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ জানানো হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।